আমরা এখানে বসে অনেকেই স্পিচ দিতে পারি, কিন্তু আসলে স্পিচটা আমরা দিচ্ছি কতটুকু আপনাদের কাজে লাগছে হয়তো জানতে পারছি না, বা জানতে চাই আপনাদের কাছ থেকে। এবং আমাদের জাগবিডিকে কিভাবে আমরা আরও বেশি অ্যাক্টিভ করতে পারি আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। আপনাদের পার্সোনাল কাজের মধ্যে যদি কেউ কোনো প্রবলেমে পড়ে থাকেন, এখানে অনেকে আছে যারা অলরেডি অনেক দিন ধরে জাভা স্ট্যাকে বা জেভিএম স্ট্যাকে কাজ করছেন, তাদের কাছে আপনারা ডিরেক্টলি এখন প্রশ্ন করতে পারেন, তাদের কাছ থেকে রিকোয়েস্ট করতে পারেন। সো দ্য ফ্লোর ইজ ওপেন টু ইউ। সো আমরা যেভাবে কাজটা করতে পারি, যে আমাদের এখানে দুটো ওয়্যারলেস মাইক আছে। ওয়্যারলেস মাইক দুটো কার কাছে আছে প্লিজ? এখানে রোকনের কাছে একটা আছে, আর একটা ওয়্যারলেস মাইক ছিল, আরেক আরেকটা ওয়্যারলেস মাইক ছিল, ওয়্যার আছে না? আচ্ছা, সাউন্ডে, আচ্ছা সাউন্ডে যিনি আছেন, দুটো ওয়্যারলেস মাইক ছিল, ও দুটা কি রেডি রাখা যাবে? আচ্ছা, তো আমাদের, হ্যাঁ, আমরা সেশনটা শুরু করতে পারি। যে আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন ছিল এবং আপনারা আপনাদের প্রশ্ন করবেন। আমি জাস্ট আপনাদেরকে জাস্ট হেল্প করব একজনের প্রশ্ন আরেকজনের কাছে চলে যাওয়ার জন্য। সো দ্য ফ্লোর ইজ ওপেন। ইজ এনিওয়ান আউট দেয়ার ওয়ান্টস টু জাস্ট আস্ক আ কোয়েশ্চেন টু দ্য ফ্লোর? কেউ আছেন? কারো কোনো প্রশ্ন আছে আমাদের জাগবিডি প্যানেলের কাছে, বা যারা অর্গানাইজার করছেন তাদের কাছে, এখানে যারা টেক লিড আছে তাদের কাছে? আচ্ছা, ওখানে আমরা দেখতে পাচ্ছি সুজন একটা প্রশ্ন করতে চাচ্ছেন। সুজন কি আমরা মাইক দিতে পারি প্লিজ? চাকরিতে আমাদের কিছু মিট আপ করা হচ্ছে এবং আমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি, যে সবাই ইন্টারেস্ট আছে। বাট আমাদের পার্টিসিপেশনটাকে আরেকটু প্রোডাক্টিভ করার জন্য আমরা কিছু করছি কিনা, অর্থাৎ কোনো প্রোডাক্ট টাইপের কোনো আইডিয়া বা কোনো কিছু কোনো নিউ ইনোভেশন, মেবি কোনো আইডিয়াকে ইমপ্লিমেন্ট করার এরকম কোনো প্ল্যান আছে কিনা? এরকম কোনো একটা টপিক নিয়ে আসলে আমরা গত জাগবিডি 3 থেকেই আলাপ করছি। হ্যাঁ, তো এটার একটা ফলো অন হিসেবে আপনারা হয়তো অনেকে গত আমাদের জাগবিডি মিট আপে হয়তো শুনেছেন যে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, যেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের জন্য আমরা ওদের সিস্টেমটাকে অটোমেট করে দিয়েছিলাম, শুরু করেছিলাম তখন। তো তারপর কিন্তু নিয়ার অ্যাবাউট 4 থেকে 5 মাস চলে গেছে। অ্যান্ড উই আর গ্ল্যাড টু লেট ইউ নো যে ঢাকা মেডিকেল কলেজের যারা ওখানে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে আছেন, তারা এটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারা এটা অলরেডি কাজ করে নিয়ার অ্যাবাউট 400 জন রোগীর ওখানে ইনফরমেশন অলরেডি ওনারা আপডেট করেছেন। এবং শুধু আপডেটই না, তারা ফার্দার ডেভেলপমেন্টের জন্য তারা আমাদেরকে নতুন রিকোয়ারমেন্টও পাঠিয়েছেন। এবং এই যে ফুল কমিউনিকেশনটা, এটা কিন্তু আমাদের জাগবিডির থ্রু দিয়ে হচ্ছে, একটা ওপেন সোর্স কনসেপ্টটা হচ্ছে, এবং পুরা সোর্স কোডটা কিন্তু আমাদের জাগবিডির একটা গিটহাবের অ্যাকাউন্ট আছে, যেটা মেনটেন বাই বজরুর। ও কিন্তু এটা অলরেডি কাজ করছে। সো আমাদের একটা প্রোডাক্ট এরকম আমরা একটা কমিউনিটিতে ফিলান্থ্রপিক একটা কোড কন্ট্রিবিউশনের মতো আমরা অলরেডি শুরু করেছি। কিন্তু এটা ছাড়াও তো আরও অনেক টাইপের কাজ আমরা চাইলে করতে পারি, যেটা টার্গেটেড টুয়ার্ডস মোর ট্র্যাডিশনাল জাগ গ্রুপস, তাই না? যেটা হয়তো এই যে যেমন আমাদের গার্বেজ কালেকশন নিয়ে যে টকটা শুনলাম সেটা নিয়ে, বা এই টাইপের কোনো কিছু নিয়ে আমরা করছি কিনা। হয়তো সুজন, আপনার প্রশ্নটা ওই আঙ্গিকেই ছিল। আমরা এখনও শুরু করি নাই, বাট উই আর লুকিং ফর আইডিয়াস। এখানে একটা প্রশ্ন আছে, প্লিজ। আপনাকে মাইকটা দিচ্ছি। অসুবিধা নেই। থ্যাংক ইউ মুরব্বী ভাই। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাচ্ছি যে আজকে জাভার 20তম বার্থডে। হ্যাপি বার্থডে জাভা। হ্যাপি বার্থডে জাভা। তো আমার কোশ্চেন হচ্ছে এটা যে আমরা এজ এ স্টুডেন্ট যারা আছি, তো আমরা দেখা যাচ্ছে যে ভার্সিটি রিলেটেড অনেক প্রজেক্ট অনেক কিছু করছি, ঠিক আছে? তো আমাদের জার্নিতে থেকে এমন কিছু করা দরকার যে আমরা যে প্রজেক্ট করতেছি, ছোটোখাটো যাই হোক প্রজেক্টগুলো, তো এখানে শো আপ করার জন্য একটা কিছু করা যদি হয় চাকরি থেকে, তাহলে ভালো হয় যে আমরা কোন কোন জায়গায় ভুল করতেছি এবং কোন কোন জায়গা থেকে আমরা এটা ওভারকাম করতে পারবো, ওরকম কিছু সলিউশন আমরা ওই জাগবিডির এই একটা ইভেন্ট থেকে আমরা যেন পেতে পারি, সেরকম একটা ইভেন্ট যেন আয়োজন করা যায়। এটা কিন্তু একটা খারাপ আইডিয়া না। আমরা কিন্তু একটা অনেকটা সায়েন্স ফেয়ারের মতো যেটা হয়, এরকম
কনসেপ্টটা অনেকটা এইরকম যে আমাদের বেশ কতগুলো টেবিল থাকতে পারে, যারা স্টুডেন্ট বলি বা ইয়াং যারা কাজ করছে, বা হয়তো অনেকেই এন্টারপ্রেনাররাও আসতে পারেন যারা হয়তো জাভা স্ট্যাকে কাজ করছেন, তারা এসে তাদের প্রোডাক্ট শোকেজ করলেন বা প্রজেক্ট শোকেজ করলেন। সো এটা কিন্তু একটা খারাপ আইডিয়া না, ইনফ্যাক্ট এইরকম একটা আইডিয়া নিয়ে আমরা গত জাগ ভিডিওতেও আলাপ করছিলাম। এটা এটা কিন্তু একটা থ্যাঙ্কস ফর ব্রিং দ্যাট ইনটু আস, আমরা এটা নিয়ে অবশ্যই চিন্তা করবো। থ্যাংক ইউ। কোনো প্রবলেমের কথা বলতে হবে। প্লিজ ফিল ফ্রি, ফ্লোর ইজ ইয়োর্স। আমি জাভা নতুন শিখছি বলতে পারেন কিছুদিন যাবত। তো আমি যাচ্ছিলাম যে লাইভ স্ট্রিমিং নতুন প্রোগ্রাম। তো এটা আমি দেখলাম যে ইউটিউবের একটা এপিআই আছে, লাইভ স্ট্রিমিং এপিআই। আমরা এটা ইউজ করে লাইভ স্ট্রিমিং করতে পারি। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে মানে আমি যে ক্যামেরা দিয়ে প্রোগ্রামটা ব্রডকাস্ট করাতে চাইবো, তো এটা কীভাবে ব্রাউজারে পাঠাই, মানে ওই প্রসিডিউরে যদি আমাকে একটু ব্রিফ করতে পারতেন আমার জন্য সুবিধা। এখানে আমার ধারণা এক্সপার্ট থাকার কথা লাইভ স্ট্রিমিং নিয়ে। এটা বিভিন্নভাবেই করা যায়, কিন্তু যাদের এক্সপিরিয়েন্স আছে এরকম কেউ যদি শেয়ার করেন তাদের আইডিয়া, কেউ কি আছেন? আমার ছোটোখাটো একটু আইডিয়া আছে, কিন্তু এখানে তো ওয়ান ইয়ারে কাজ করছিল এরকম কেউ কি আছে আমার সাথে? যাই হোক, আমি একটু আইডিয়া শেয়ার করতে পারি। সেটা হলো, এটা আসলে ইট ডাজ নট ডিরেক্টলি রিলেট উইথ জাভা। হ্যাঁ, আসলে টেকনোলজি তো আমাদের কাছে আছে, আমরা এটা বিভিন্নভাবেই পুরো কাজটা করা যায়। এখন সে লাইক, আপনি কি মোবাইল থেকে করতে চাচ্ছেন? আপনি কি ক্যামেরাটা কি ক্যামেরা হবে? ক্যামেরাটা কি কম্পিউটারের সাথে কানেক্টেড? আচ্ছা, ক্যামেরাটার সবার আগে আপনার দেখতে হবে আপনার ক্যামেরাটা যে কানেক্টেড, ক্যামেরাটার যে হার্ডওয়্যার আছে ওই হার্ডওয়্যার আপনাকে কি স্ট্যান্ডার্ড এপিআই এক্সপোজ করছে কিনা। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড এপিআই যদি এক্সপোজ করে ওই হার্ডওয়্যারের কিন্তু আপনি কন্ট্রোলটা পাবেন, ক্যামেরা থেকে আপনি কন্ট্রোলটা পাবেন। হ্যাঁ, এখন আপনি এই স্ট্রিমিং ভিডিওটা ইউজারের ব্রাউজারে দেখাতে চান। এখন ইউজারের ব্রাউজারে দেখাতে চান, এখন কি আপনি এটা ব্রডকাস্ট করতে চান নাকি আপনি এটা পিয়ার টু পিয়ার করতে চান, এইটা আগে আপনার দেখতে হবে। সে লাইক, আপনি শুধু আমার সাথে কমিউনিকেট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার মাঝখানে এখন হয়তো সার্ভারের প্রয়োজন হবে না। এখন আপনার ওয়েব আরটিসি আছে এবং এই টাইপের যে টেকনোলজিগুলো আছে যেগুলো ডিরেক্টলি আপনাকে সকেটের থ্রুতে ডিরেক্টলি আপনাকে ভিডিও ট্রান্সফার করতে দিবে, সেক্ষেত্রে কিন্তু আপনার জাভা এটার সাথে রিলেটেড না। আপনি এই পুরো কাজটা ইনফ্যাক্ট জাভা স্ক্রিপ্টের লাইব্রেরিও আছে যেগুলো ডেডিকেটেড। ইনফ্যাক্ট আমার জানা মতে বাংলাদেশের একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটার নাম হচ্ছে আপনার লক্ষ্মী। আপনারা দেখবেন লক্ষ্মী.io, ওরা কিন্তু সেম কাজটা করেছে। ওরা পুরো কাজটা ব্যাক এন্ডে পিএইচপিতে কিছু জাস্ট কাজ করেছে, বাট ফ্রন্ট এন্ডে ওরা পুরোপুরি জাভা স্ক্রিপ্ট দিয়ে ওরা কিন্তু এই ভিডিও কনফারেন্সিং করে, পিয়ার টু পিয়ার ভিডিও কনফারেন্সিং। নট অনলি দ্যাট, দে অলসো পিয়ার টু পিয়ার ফাইল শেয়ারিং অ্যান্ড আদার স্টাফ। সো আপনার যদি পিয়ার টু পিয়ার এরকম প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়েব আরটিসির থ্রুতে আপনি মাঝখানে কোনো সার্ভারের উপর লোড না ফেলে আপনি পুরা লোডটা ইউজারের ব্যান্ডউইথের উপর দিয়ে দিতে পারেন। আপনার কিন্তু এটা বিজনেস কষ্ট কম পড়বে। দ্যাট ক্যান বি ওয়ান সলিউশন। আর আরও যদি অন্য টাইপের সলিউশনে যেতে চান, যদি ব্রডকাস্টিংয়ে যেতে চান, ব্রডকাস্টিং ইজ আ ডিফিকাল্ট নাট টু ক্র্যাক। এক্ষেত্রে আই উড সাজেস্ট, যদি আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে প্রপারলি, ইউ নিড টু গো ফর আ মিডিয়া সার্ভার। যেই মিডিয়া সার্ভারগুলো অলরেডি বাজারে অনেক কিছুই আছে, আপনারা জানেন কিনা রিয়াল মিডিয়া প্লেয়ার বলে একটা মিডিয়া সার্ভার ছিল। আপনার ওই মিডিয়া সার্ভারের হেল্প নিতে হবে। হ্যাঁ, কারণ আপনি যদি নিজে মিডিয়া সার্ভারটা আপনি লিখতে চাইতে পারেন, বাট ওটা ওই লেভেল অফ স্কেলিং করাতে গেলে আলটিমেটলি কিন্তু আপনার ওই লেভেল অফ একটা ইনভেস্টমেন্ট আসবে। আপনার শিখে মিডিয়া সার্ভারটা তৈরি করতে হবে। তার চেয়ে বেটার হচ্ছে আপনি একটা মিডিয়া সার্ভার যদি থাকে, মিডিয়া সার্ভারটাকে আপনি ইন স্ট্রিমগুলো ফিট করবেন এবং যে জায়গায় ব্রডকাস্ট হবে তারা ওইটার সাথে সাবস্ক্রাইব করে নেবে। এই জিনিসটা আপনার খুঁজে নিতে হবে। এটার নিশ্চয়ই ওপেন সোর্স কোনো একটা কিছু থাকার কথা, আমার জানা নাই। আমি আমার যতটুকু নলেজ আছে সেটা থেকে বললাম, বাট অন্য কারো যদি কোনো শেয়ার করার কেউ থাকে, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার। আচ্ছা, এটা আমরা মাথায় রাখি, আমরা হয়তো কোনো চাকরির কোনো একটা পোস্টে দিয়ে দিব, কেউ যদি জানে। তুমি একটু কন্টিনিউ করো, হ্যাঁ। এনিওয়ান কোনো কোশ্চেন? ওকে। আচ্ছা, আমরা অনেকেই আছি যে জাভায় নতুন বা জাভা তেমন হয়তো বা ই করতে পারি না অথবা পারি। এখন আমার যতটুকু মনে হয় 5-6 জন, যারা 5-6 জন দিয়ে আমাদের একজন করে যদি মেন্টর দেওয়া হয়, তাহলে মানে আমরা যে কোনো ওপেন সোর্স বা কোনো কিছু প্র্যাকটিস করলে যে জিনিসটা আমার মনে হয় যে আউটপুটটা ভালো আসবে, আমরা তাড়াতাড়ি শিখতে পারবো এবং এখানে দেখা যাবে টিম ওয়ার্কটা হবে
তো টিম ওয়ার্কটা কীভাবে করতে হবে আমাদের ভবিষ্যতে যখন আমরা জব সেক্টরে যাবো বা এসে যাবো, এটাও শেখাতে পারবো। আপনি কি অনেকটা ওয়ার্কশপের কথা বলছেন? না, যেরকম ধরুন আমরা একটা প্রজেক্ট নিয়েই কাজ করবো, জাস্ট আমাদের একটা মেন্টর 5-6 জনকে গাইড করবে, এই প্রজেক্টটা এইভাবে এইভাবে করতে হবে, জিনিসটা হয়তো আমরা শিখে শিখে করলাম। আচ্ছা। Just এ আমাদের গাইডেন্সটা এই। আচ্ছা, আইডিয়াটা আমরা নিলাম, আমরা অবশ্যই আলাপ করবো অ্যান্ড উইল ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট। আমি বলতে পারছি না যে এটা আসলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো কি না, কেননা দেখা যায় যে যারা মেন্টর হতে পারে তাদের টাইম পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। মানে ইনফ্যাক্ট এখানে আমরা আরও অনেক স্পিকারকে, এক্সপিরিয়েন্স স্পিকারদের এক্সপেক্ট করতেছিলাম যারা হয়তো এখানে আসতে টাইম দিতে পারেন নাই। সো ইটস আ ডিফিকাল্ট প্রবলেম, বাট অবভিয়াসলি আমরা চেষ্টা করবো। থ্যাংক ইউ। আমার মনে হয় সপ্তাহে একদিন যদি আমরা বসি, হ্যাঁ। কিছু কাজ আমরা নিয়ে গেলাম, এভাবে যদি আমরা করি, আমরা নিজেরা কাজ করলাম আর এবং একদিন বসে ওই জিনিসটা আমরা দেখালাম বা ওই দিন কিছু ওয়ার্ম আপ করলাম এবং জিনিসটা আবার শুরু করলাম। এটা কিন্তু করা যায়, একটা রেগুলার যদি আমরা উইকলি বা বাই উইকলি একটা মানে এরকম গোছানো না বাট অগোছালো একটা মিট আপ যদি আমরা করতে পারি, যেখানে উই উইল জাস্ট শেয়ার আওয়ার আইডিয়াজ এবং কারো কোনো সমস্যা থাকলে বা কোনো আইডিয়া থাকলে তারা আলাপ করতে পারবে, এটা কিন্তু অ্যারেঞ্জ করা যায় আমার মনে হয়। মানে সবাই একটু কাজ করতে হবে। আচ্ছা। 5 জন বা 6 জন করে আগে তাহলে আমরা শিখতে পারবো। থ্যাংক ইউ। আর কারো কোনো আইডিয়াজ প্লিজ? আমি একটা প্রবলেম নিয়ে বলতে চাচ্ছিলাম, ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কখন ইউজ করব? আচ্ছা আমরা কখন ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করব? আচ্ছা, কেউ কি এটা উত্তর দিতে চান? ডিপেন্ডেন্সি ইনজেকশন আমরা কখন ইউজ করব? মাফিনারকে দিলে মাফিনার বলবে ডিপেন্ডেন্সি ইনজেকশন করার প্রশ্নই আসে না, তোমরা কেন অবজেক্ট ওরিয়েন্টেশনে গেছো, দ্যাটস আ অ্যান্টি প্যাটার্ন। আমি আমার মানুষকে দেওয়ার চেষ্টা করি। একটু কাছে নিয়ে বলেন। শোনা যাচ্ছে এখন? আরো কাছে। ওকে, এখন ক্লিয়ার? আচ্ছা, ডিপেন্ডেন্সি ইনজেকশন কথাটার অর্থ কি আসলে? এই অ্যান্সারটা মানে কথাটা বোঝার চেষ্টা করি, তাহলে আসলে আমরা এটা অ্যান্সারটা পেয়ে যাবো। ফার্স্ট কথা হচ্ছে আমরা কিছু অবজেক্ট ক্রিয়েট করি তার থেকে কিছু সার্ভিস পাওয়ার জন্য। তো আমি যদি অবজেক্টটা ক্রিয়েট করতে না চাই, কেউ যদি আমাকে অবজেক্টটা প্রোভাইড করে, সেই ক্ষেত্রে তাকে যদি আমি ইনজেক্ট করে দিতে পারি, সেই ক্ষেত্রে আমি ওটাকে ডিপেন্ডেন্সি ইনজেকশন, যেটাকে আমি নিজে ক্রিয়েট করছি না, কাউকে দায়িত্ব দিচ্ছি আমার জন্য যেটা ক্রিয়েট করবে এবং আমাকে অন ডিমান্ডে সেটা প্রোভাইড করবে। সো এটাকে আমরা বলছি ডিপেন্ডেন্সি ইনজেকশন, আমি ইনজেক্ট করে দিচ্ছি। কিন্তু তার আগে বোঝা যাবে এটা কেন দরকার বা আমরা কেন এই জিনিসটা ইউজ করতে চাই। আমরা বেসিক্যালি সিঙ্গেলটন প্যাটার্নটা ফলো করার জন্য কাজটা করি মোস্টলি। তো নট নেসেসারি সিঙ্গেলটন ফলো করতে হবে বা সব জায়গায় সিঙ্গেলটন অ্যাপ্রোপ্রিয়েট, আমরা প্রোটোটাইপে যেতে পারি, দ্যাটস ওকে। কিন্তু সিঙ্গেলটন ইনস্ট্যান্স কিছু তার বিহেভিয়ার ক্যারি করে, যে আমরা যদি কোনো কিছুকে একটা ইনস্ট্যান্স তার কিছু প্রপার্টির মাধ্যমে কিছু ভ্যালু ক্যারি করে, যেগুলোকে আমরা বিভিন্ন জায়গায় ইউটিলাইজ করতে পারি। তো এবং চাই যে ভ্যালুটা কোনোভাবে চেঞ্জ হয়েছে সামহাউ বা অন্য কারোর মাধ্যমে, সেটাকে আমরা অন্য কোথাও ইউটিলাইজ করতে পারবো, কারণ ভ্যালুটা ইম্পর্টেন্ট। তো যেমন যেটা হয় আমাদের স্প্রিংয়ের ক্ষেত্রে ডিপেন্ডেন্সি ইনজেকশন কনসেপ্টটা খুব বেশি ইউজ হয়। তো এখানে স্প্রিং কন্টেইনার কনটেক্সটকে দায়িত্ব দেয় যে তুমি আমার জন্য ইনস্ট্যান্সগুলি, অবজেক্ট ইনস্ট্যান্সগুলি ক্রিয়েট করো থ্রু বিন, এবং সেই ইনস্ট্যান্সগুলি যার যার দরকার সে তার মতো ইনজেক্ট করে দেয়, যার ফলে যারা সেই সার্ভিসগুলি নেয় তারা আসলে কখন তার ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে সেটা চিন্তা করে না। সে শুধু ইনস্ট্যান্সগুলি কনটেক্সটের কাছে রিলাই করে যে অন ডিমান্ডে বা যখন প্রয়োজন কনটেক্সট তাকে প্রোভাইড করবে, সে শুধু সার্ভিসটাকে ইউটিলাইজ করবে। সো এই যে কনসেপশনটা, এটাকে বলছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। তার সাথে রিলেটেড একটা টার্ম আছে আইওসি, ইনভার্সন অফ কন্ট্রোল। তো সাথে দেখলে এটা ক্লিয়ার হবে। বাট দুইটা জিনিস অনেকে কনফিউজিং করে ফেলে যে দুইটা একই কিনা, বাট দুইটা এক না, দুইটা একটু ডিফারেন্স আছে। এটা একটু ডিফারেন্স দেখলে একটু ক্লিয়ার হবে। তো আশা করি অ্যান্সারটা কিছুটা পাওয়া গেছে। আর একটু দেখতে হবে, ডেফিনেটলি এটা ফুল ফেলে অ্যান্সার না, শুধু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আর একটু স্টাডি করতে হবে এটার উপরে। থ্যাংক ইউ। একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা বলি যে সে লাইক আমি একটু ভাইয়ের সাথে অ্যাড করতে চাই। ভাইয়া অনেক সুন্দর সুচিন্তিত একটা ডিপেন্ডেন্সি ইনজেকশনের কারণ এবং কেন আমরা করতে চাই বা কিভাবে স্ক্রিন ইউজ করে সেটা বলার চেষ্টা করতে। তো ডিপেন্ডেন্সি ইনজেকশন জিনিসটা কেন ইম্পর্টেন্ট সেইটার বড় যদি এক্সাম্পল বা বড় কারণটা যদি আমরা চিন্তা করি বা করি, সেটার বড় কারণটা হইল যে
এখনকার যুগে আমি আসলে সবসময় ফোকাস করতে চাই আমার বিজনেস লজিকের উপরে। যখন আমি কোড করি আমি চাই হচ্ছে আমি আমার ডোমেন স্পেসিফিক নলেজ নিয়ে কাজ করব। তো এই কারণে আমরা চুজ করি হচ্ছে সেট অফ টুলস বা ফ্রেমওয়ার্ক। এই সেট অফ টুল বা ফ্রেমওয়ার্ক গুলাকে আমরা চুজ করার পর একটা জিনিস আমরা চাই যে আমার যে বিজনেস লজিক বা যে বিনগুলো আমরা তৈরি করি, বিন বা অবজেক্টগুলোর কথা বলি, সেইটার লাইফ সাইকেল আমি ম্যানেজ করতে চাই না। আমি চাই যে অন্য কেউ সেটা ম্যানেজ করুক। কারণ একটা আমার অবজেক্টে কখন ক্রিয়েট হবে, কখন ডিস্ট্রয় হবে, ডিস্ট্রয় হওয়ার সময় কি কি করা লাগবে, বা ক্রিয়েট হওয়ার সময় কি কি করা দরকার, এই জিনিসগুলো আমি বাই হ্যান্ড করতে চাই না। আমি শুধু কনসেন্ট্রেট করতে চাই বিজনেস লজিকের উপরে। তো যে কারণে আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে কোন একটা স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক বা টুল ইউজ করি যে হচ্ছে আমার ওই ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে ওই জিনিসটা আমাকে অ্যাভেল করে। ডিপেন্ডেন্সি ইনজেকশন বলতে আমার এই বিনটার অন্য একটা বিনের উপর ডিপেন্ডেন্ট আছে, সেটা অন্য আরেকজন যে বিনগুলো ম্যানেজ করে সে হচ্ছে আমার ওই কাজটা করে দিচ্ছে, যে যাকে দরকার সেই বিনটা আমাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলি, একদম কংক্রিট এক্সাম্পল। হ্যাঁ, পেমেন্ট আমার করতে হবে, পেমেন্ট ইন্টিগ্রেশন করতে হবে। পেমেন্ট ইন্টিগ্রেশন করার জন্য আমি একটা পেমেন্ট সার্ভিস লিখলাম যেটা স্ট্রাইপ ইউজ করে আমাকে পেমেন্ট করার একটা ফ্যাসিলিটি দিবে। এখন এই যে পেমেন্ট করার ফ্যাসিলিটি, এইটার একটা আমি সার্ভিস লিখলাম। এই সার্ভিসের জাভা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড, আমার একটা অবজেক্ট আমার প্রোডাক্টের লাইফ সাইকেলে কোনো এক জায়গায় আমার তো তৈরি করতে হবে। তৈরি করার রেসপন্সিবিলিটিটা কার? ইনিশিয়ালাইজ ফাংশনটা কিন্তু সাধারণত স্প্রিং নিজে দায়িত্ব নিয়ে নেয় যে ঠিক আছে, এটা তো একটা পেমেন্ট সার্ভিস অ্যান্ড ইটস ফলোজ আ সিঙ্গেলটন প্যাটার্ন টাইপ অফ প্যাটার্ন, যেটা আসলে মাল্টিপল আমার এই সার্ভিসের জন্য মাল্টিপল অবজেক্ট আমার দরকার নাই। এই সার্ভিসের জন্য আমার একটা অবজেক্ট দরকার, পেমেন্ট সার্ভিস। সেই একটা অবজেক্ট তৈরি করে আমি আমার বাকেটের মধ্যে ফালায় রাখলাম, স্প্রিং তার কন্টেনারের মধ্যে ফালায় রাখলো। এখন আমি একটা জায়গায় যেয়ে আমার যে কোনো একটা কন্ট্রোলারে আমার একটা পেমেন্ট কল করা দরকার। পেমেন্ট কল করার জন্য তখন আমি নিউ পেমেন্টের ইনস্ট্যান্স তৈরি করবো না, নিউ পেমেন্টের অবজেক্ট তৈরি করবো না, কারণ ওই অবজেক্টটা তো আমার কাছে আছে। তো ওইটাকে নেয়ার জন্য আমি চাইলে এক্সপ্লিসিটলি ওইটা যেখানে আছে সেখান থেকে নিতে পারি, তার পুরা চেইন কল করে, অথবা আমি জাস্ট একটা অ্যানোটেশন দিয়ে দিতে পারি, তার নামটা লিখে দিলাম। ওই অ্যানোটেশনের থ্রুতে আপনার অটোমেটিক্যালি ওই ডিপেন্ডেন্সি ইনজেকশনের থ্রুতে আপনার যেটা ইন্টারনালি রিফ্লেকশন ইউজ করতেছে এবং কিছু বাইট কোড ম্যানুফ্যাকচারিং ইউজ করতেছে, যেটা থ্রুতে আসলে স্প্রিং কিন্তু এখানে আমাকে ইনজেক্ট করে দিচ্ছে ওই অবজেক্টের প্রপার্টিটা। সো এইভাবে আমাদেরকে কোড করতে হেল্প করে। আমরা জানি এখানে একটাই আছে, ওই জায়গাতে ওই বিনটা আমার বা ওই অবজেক্ট আমার একটাই আছে। সো আমি জাস্ট একটা অ্যানোটেশন লিখে দেবো অটোওয়্যার, সে অটোমেটিক্যালি আমার এটা কিন্তু ইনজেক্ট করে নেবে। এইভাবেই ডিপেন্ডেন্সি ইনজেকশন আমাদেরকে কম কোড লিখতে হেল্প করে এবং ক্লিন রাখে, সেপারেট করে দেয় কনসার্নটা। এবং ওই যেটা বললো ইনভার্সন অফ কন্ট্রোল, মানে আমি ওই অবজেক্টের কন্ট্রোল আমার হেডেক না, সে কখন ক্রিয়েট হলো কখন ডিস্ট্রয় হলো দ্যাটস নট অফ মাই কনসার্ন, আমার এই কন্ট্রোলারের কনসার্ন, আমি জাস্ট ওকে ইউজ করতে চাই। সো দ্যাটস দ্য অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্সি ইনজেকশন হেল্পিং আস টু make cleaner codes. Thank you. আর কি কেউ কোনো প্রশ্ন করতে চান? এখানে একজন প্লিজ প্রশ্ন করতে যাচ্ছেন। আমার কোশ্চেনটা হচ্ছে জাকবিডি কি অ্যাকচুয়ালি কোনো ব্লগিং প্ল্যাটফর্ম আছে কিনা, যে আমরা ব্লগিং করে নলেজ শেয়ারিং করতে পারি? সেক্ষেত্রে যেটা হবে আমাদের কমিউনিটির নলেজটা আমরা শেয়ার করতে পারবো, প্লাস আমরা জানতে পারবো আমরা কোথায় আছি। আচ্ছা, জাকবিডির একটা ওয়েবসাইট নিয়ে অলরেডি প্ল্যান চলছে। এটা নিয়ে আমি মেইনলি বজলুর আর মাফিনার অলরেডি ওরা আলাপ করা শুরু করেছে যে জাকবিডির আমরা একটা বেশ অ্যাক্টিভ আমরা একটা ওয়েব প্রেজেন্স তৈরি করতে চাই। ইনফ্যাক্ট আমাদের এবার আপনারা দেখতে পাচ্ছেন যে চেষ্টা করছি আমরা প্রফেশনাল কোয়ালিটির ভিডিও কভার করার জন্য, যাতে আমরা এই ফলো আপ ইউটিউবে আপলোড করতে পারি। সো উই আর ইন দ্য প্রসেস, হোপফুলি বিফোর নেক্সট জাকবিডি মিট আপ উই উইল হ্যাভ সামথিং আপ দেয়ার। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল সবার কাছে, বা কেউ যদি এটা অ্যাড্রেস করতে চান, যে আমরা তো এখানে বিভিন্ন টাইপের টপিক নিয়ে আসছি বা বিভিন্ন টাইপের জিনিস নিয়ে আলাপ আলোচনা করছি, যে আমার একটা আইডিয়া আমি শেয়ার করি যে ফিউচার মিট আপের জন্য আমরা কিন্তু চাইলে একটা টপিক পোল তৈরি করতে পারি।
যে কিসের উপর সবাই বেশি জানতে চায়, দেন উই ক্যান ফাইন্ড এক্সপার্টস অন দোজ টপিক টু গিভ প্রেজেন্টেশনস, তাই না? সেটা মনে হয় আরও বেশি ইনভলভড এবং আরও বেশি অ্যাক্টিভিটি জেনারেট করবে। সো হোয়াট ডু ইউ গাইজ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? প্লিজ প্লিজ। আমার যেটা ধারণা সেটা হচ্ছে আমরা সবসময় ওগুলিকে জানতে পছন্দ করি যেগুলি এখন মার্কেট ট্রেন্ড, আমাদের টেকনোলজি রিলেটেড অবশ্যই। সো এই ক্ষেত্রে এখন বিগ ডাটা বা আদার্স নিয়ে খুব বেশি কথাবার্তা হয়, তার প্রচুর কাজ হচ্ছে। সো এই রিলেটেড যদি আমরা জানতে পারি বা কোনো সেশন নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে এটা মনে হয় সবার জন্যই, সবাই ইন্টারেস্ট ফিল করে তার হয়তো ইউজফুল হবে কোনো কোনো ক্ষেত্রে। গ্রেট। তাহলে আমরা আমাদের যদি একটা ওয়েবসাইট তৈরি করি মাফিনার, সেখানে আমরা যদি এরকম একটা টপিক পোলিংয়ের অপশন রাখি, হ্যাঁ, যে আমরা ওটা ভোটিং অপশন থাকবে, এটা আমাদের যারা ইয়ে আছে ওরা যে ওখানে ভোট করে, আমরা একটা টাইম দিয়ে দিব, এই টাইমের মধ্যে ভোট দিলে টপ 5 topics we will try to accommodate those particular topics, speeches on those particular topics, যাতে আমরা কমিউনিটির সাথে আরও অ্যাক্টিভলি কাজ করতে পারি। আরেকটা জিনিস যেটা আমার একটু মনে হয় কি বলা দরকার, সেটা হচ্ছে আমরা জানপিংটাকে অনেক কিছু জাভার জন্য চিন্তা করি, কারণ আমাদের আছে মনে হয় লারাবেলের প্রোগ্রামেশন দিয়েছিলেন। হ্যাঁ, তো আমার মনে হয় আমাদের যে মোবাইল টেকনোলজি যেটা আছে এটাকে আমাদের একটু সামনে নিয়ে আসা দরকার। True. আমরা যে অ্যান্ড্রয়েড চিন্তা করি জাভা প্ল্যাটফর্মের উপরে, তো আমরা এগুলিকে রিচ করছি না বা এগুলিকে আমরা কোনো সেশন দেওয়ার চেষ্টা করছি না। প্লাস আমরা যে সব প্রজেক্ট তৈরি করার প্ল্যান করছি, আমরা মোবাইল বেস কিছু তৈরি করতে পারি, তো এগুলি নিয়ে আমাদের একটু মনে হয় অবশ্যই পারি, কারণ আমাদের কিন্তু অলরেডি একটা ভেরি স্ট্রং ডিম্যান্ড আছে মার্কেটে। অনেকেই একটা স্যাম্পল এক্সাম্পল চায় যেখানে তারা অ্যান্ড্রয়েড বেসড একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছে এবং ব্যাক এন্ডে স্প্রিং দিয়ে সেটাকে সাপোর্ট করছে উইথ রেস্ট এপিআই অ্যান্ড আদার স্টাফস। এই টাইপের কিন্তু কোনো সলিড টিউটোরিয়াল অভাব, মার্কেটে অভাব আছে, যেটা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছে। আমি সময় পাচ্ছি না, আই উড ট্রাই টু অ্যাকোমোডেট ইট, বাট আমরা তো অ্যাজ এ গ্রুপ উই ক্যান কন্ট্রিবিউট, তাই না? আমার মনে হয় যে আমরা ওইভাবে শুরু করলে উই ক্যান ফোকাস অ্যান্ড উই ক্যান টেক ইট। একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের লাস্ট টপিকটা কিন্তু অ্যাপাচি স্পার্কের উপর, যেটা স্পার্ক ট্রেন্ডি টেকনোলজি এখন, সেটা নিয়ে কথা হবে আমাদের মুক্তাদিউর ভাই, কি আছেন? লাস্ট টপিকটা হবে অ্যাপাচি স্পার্ক নিয়ে। আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা, আমরা কি ডিসকাশন সেশন তাহলে এখানে এন্ড করতে পারি যদি কারো কোনো প্রশ্ন না থাকে? আর আমার মনে হয় আমরা এখানে এন্ড করতে পারি। আমরা উই আর মোরলেস ডান, বাট আমরা কিছু ইম্পর্টেন্ট আইডিয়াস পেলাম। সেটা হলো আমাদের ওয়েবসাইটে আর একটু প্রেজেন্স দরকার, আর কিছু অ্যাক্টিভিটি দরকার, এবং আমরা যে কাজগুলো করতে পারি। অনেকেই এখানে আছেন যারা একটু মেন্টরশিপ খুঁজতেছেন বা টেকনোলজি ট্রান্সফার যেটাকে বলে সেরকম একটা প্ল্যাটফর্ম খুঁজতেছেন, এবং আমরা কিন্তু আরও একটু ঘন ঘনভাবে মিট আপ তৈরি করতে পারি। এই টাইপের মিট আপ ঘন ঘন করা একটু ডিফিকাল্ট, কারণ এই টাইপের মিট আপে একটা স্পন্সর লাগে এবং একটু ম্যানেজ করতে হয়। বাট ওয়াই নট উই গো ফর ইনফর্মাল মিট আপস, যে সেলফ স্পন্সর্ড। আমরা একটা জায়গায় যাব যেখানে যে আলাপ করবো, আমরা গল্প করব, তাই না? এটা করছি আজকে, এটা মজা হয়েছে, এটা করছি, এটা পারি নাই, এটা ফেল খাইছি, বাট উইল হ্যাভ ফান। ওই রকম একটা কিছু আমরা কিন্তু শুরু করতে পারি মোর রেগুলার লেভেল, এবং এই টাইপের মিট আপগুলো যেগুলো আছে এগুলোকে আমরা হয়তো 2 মাসে একবার বা 3 মাসে একবারে নিয়ে আসতে পারি, যেটা আমরা করে আসছি। সো প্লিজ। আসলে ভাইয়া জাগ বিডিটা অনেক মানে হচ্ছে প্রফেশনাল টাইপের হয়ে থাকে, ওখানে হচ্ছে ফ্রেন্ডলি লাগে না। মানে আমরা যারা স্টুডেন্ট আছি তারা কেমন সাহস পায় না কোশ্চেন করতে, সবাই যারা আছে। আর বেশিরভাগ হচ্ছে রোকন ভাই হচ্ছে কোনো কিছু পোস্ট করে, সবাই পোস্ট করে না, মানে কেমন যেন একটা হচ্ছে খাপছাড়া লাগে। সো মানে কেমন কম্বিনেশনটা ভালো আসে না। আমরা কোনো কিছু পোস্ট করতে ভয় পাই, বা মানে কেউ পোস্ট করতে চায় না, বা অ্যান্সার করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে হয়, কে কী মনে করবে। এই ধরনের এই জিনিসটা গ্যাপটা কমানো যায় না, একটু ফ্রেন্ডলি করা যায় না, যে স্টুডেন্টরাও মানে ওরা কিছু মজার কিছু করলে ওইটা পোস্ট করলো, বা কোনো কোড করলে গিটহাবে শেয়ার করার পর ওইটা দেখালো, তারপর প্রফেশনাল দেখলো, ওরা একটু উৎসাহ দিল, আমরা একটু ইন্সপিরেশন পেলাম, অন্য যেই গ্রুপগুলোই হয় আর কি। তো এইটা যদি হয় তাহলে আমাদের ভালো লাগে। থ্যাংকস ফর ইউর সাজেশন। আসলে একটা মানে রিসেন্টলি ফেসবুকের নিউজ ফিডে একটা কার্টুন খুব দেখেছিলেন, যে জন্ম, পাছে লোকে কিছু বলে, মৃত্যু, মানে লাইফ কিন্তু শেষ। সো সবার আগে আমাদের পাছে লোকে কিছু বলে এটাকে বাদ দিয়ে দিতে হবে, যে লোকজন কি বলে ইউ ডোন্ট হ্যাভ টু কেয়ার। আপনার যে প্রশ্নটা আছে আপনি জিজ্ঞেস করেন, বাট একটা জিনিস আমরা সবসময় সাজেস্ট করি যে প্রশ্ন করার আগে
আমি নিজে ওটার সলিউশন খোঁজার ট্রাই করেছি কিনা, যেই কারণে জাগবিটিতে একটু ফর্মাল মনে হয়, বা মাঝে মাঝে দেখা যায় যে রোকন ওখানে খুব স্ট্রং ভাষায় একটা কিছু বলতেছে, তার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে অনেকেই অন্য কোথাও না খুঁজে সবার আগে জাগবিটিতে করে। এখন হয় কি যে আমাদের সবার সময় তো লিমিটেড, আমরা অবশ্যই সময় দিয়ে হেল্প করতে চাই, কিন্তু কাকে হেল্প করব? যে অলরেডি নিচে ট্রাই করেছে সলিউশন করার। প্রশ্ন দেখলে কিন্তু জিনিসটা বোঝা যায়। কেউ যদি এসে জিজ্ঞেস করে ভাই আমি স্ট্রিংয়ে কনভার্ট করতে পারতেছি না, কিভাবে করব, এইটার উত্তর দিয়ে তখন সে বকা খাবেই। কিন্তু কেউ যদি এসে একটা রিয়েল লাইফ সিরিয়াস প্রবলেম সে করে এবং সে যদি বলে দেয় যে না আমি এটা সলভ করার এই ট্রাই করেছি, কিন্তু এরপর আমি এখানে যে আটকায় গেছি, ক্যান ইউ হেল্প মি, আমার মনে হয় না এখানে কেউ এসে কিছু বলবে। এভরিবডি উইল বি ট্রাইং টু হেল্পফুল। সো কীভাবে প্রশ্ন করবো এটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট এই জায়গাতে। থ্যাংক ইউ। সো আই থিঙ্ক উই ক্যান র্যাপ ইট আপ ওভার হিয়ার। সো আমাদের নেক্সট সেশনে আমরা চলে যাচ্ছি। সো